আজকে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে কোন দেশটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ইউরোপের ছোট্ট একটি সেনজেনভুক্ত দেশ মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে আপনাদের আপডেট দেব। বর্তমানে মাল্টার ভিসা পরিস্থিতি এবং ভিসা রেশিও কেমন, সকল ধরনের তথ্য আজকে কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। তা সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার। বর্তমান সময়ে এসে যদি কিনা আপনারা ইউরোপের কোনো একটি দেশে যাওয়ার কথা চিন্তাভাবনা করেন, তাহলে মাল্টা হতে পারে আপনাদের স্বপ্নের দুয়ার। আসুন জেনে নেই বর্তমানে মাল্টাতে কী কী কাজের চাহিদা রয়েছে। যেহেতু মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত ছোট্ট একটি দ্বীপ দেশ হওয়ায় মাল্টাতে কিন্তু বর্তমানে কিন্তু পর্যটকের ব্যাপক আনাগোনা, অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু 12 মাসই কিন্তু এই পর্যটক কিন্তু ভিড় করে। অর্থাৎ কাজের মধ্যে সবথেকে যে ফেমাস যে কাজটা সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট, এবং এই খাতে কিন্তু প্রচুর কর্মী কিন্তু তারা ইউরোপের দেশ থেকে, অর্থাৎ ইউরোপের যে নন সেনজেন কান্ট্রিগুলো রয়েছে, ইউরোপ সেনজেন কান্ট্রিগুলো রয়েছে, এশিয়া, ইউরোপ এবং বিভিন্ন যে সকল কান্ট্রিগুলো রয়েছে সে সকল কান্ট্রিগুলো থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণ দক্ষ অদক্ষ কর্মী কিন্তু তারা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু নিয়ে থাকে। এবং কনস্ট্রাকশন খাতে, আইটি, চিকিৎসা এবং কৃষি বিভিন্ন খাতে কিন্তু তারা এই কর্মী কিন্তু তারা নিয়ে থাকে। সো আপনারা বুঝতে পেরেছেন। এবারে আসি যে মাল্টাতে ওয়ার্ক পারমিটের সিস্টেমটা কেমন। আপনারা অনেকে দেখেছেন যে ইউরোপের বিভিন্ন দেশ, অর্থাৎ বিশেষ করে রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং বিভিন্ন যে সকল ইউরোপের দেশগুলো ছিল, আপনারা যারা দেখেছেন, যদি আমরা ইতালির কথা ধরি 6 মাসের কিন্তু তারা একটা ভিসা দেয়। অনেক ক্ষেত্রে আমরা স্পন্সর, আবার আমরা দেখি যে কৃষিখাত বিভিন্ন ক্ষেত্রে কিন্তু 6 মাস 1 বছরেরই ভিসা দিয়ে থাকে। কিন্তু এই মাল্টাতে কিন্তু 1 বছরের সিঙ্গেল ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু আপনারা 5 বছর পর্যন্ত কিন্তু নবায়ন করতে পারবেন। এটা আপনার কোম্পানির পরিসর অনুসারে, অর্থাৎ আপনার কোম্পানি অনুযায়ী কিন্তু আপনি বাড়াতে পারবেন। এবং মাল্টাতে কিন্তু কাজের চাহিদা অনুযায়ী কিন্তু বেতনটাও কিন্তু অনেক গুণে ভালো। আপনারা অনেকে জানেন কি না যে মাল্টাতে প্রত্যেক মাসে একটা কর্মী 1.5 থেকে 2 লক্ষ টাকা অনায়াসে আর্ন করতে পারে। এবং সপ্তাহে একজন কর্মী 47 থেকে 48 ঘন্টা অর্থাৎ কাজ তো করতে পারে এবং ওভারটাইমও রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু তারা ইনকাম করতে পারে। এবং মাল্টাতে কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্সের কিন্তু ব্যাপক একটা সুযোগ রয়েছে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু মাল্টাতে কিন্তু বসবাস করতে পারবেন। তবে এখানে কিছু শর্ত রয়েছে। শর্তগুলো এই যে মাল্টাতে যারা কিনা জবের উদ্দেশ্যে যান, ম্যাক্সিমামই আমরা দেখি যে ইউরোপের বিভিন্ন যে সকল কান্ট্রিগুলো রয়েছে সেনজেন কান্ট্রি, সে সকল কান্ট্রিতে কিন্তু মাল্টা থেকে তারা মুভ করেন। কিন্তু মাল্টা কিন্তু একটা সেনজেনভুক্ত দেশ। আপনারা বর্তমানে জানেন কি না যে বর্তমানে কিন্তু ইউরোপের যেই ইললিগাল যেই আসলে যে সিস্টেমটা, অর্থাৎ অভিবাসন যে নীতিটা, অনেকাংশে কিন্তু পরিবর্তন এসেছে। সো আপনারা যারা বর্তমানে যারা মাল্টাতে যাবেন বা ইউরোপের যে কোনো সেনজেন কান্ট্রিতে যাবেন, যারা ভাবছেন যে সেনজেন থেকে সেনজেনে প্রবেশ করবেন, তাদের কিন্তু বৈধ হওয়ার চান্স কিন্তু এখন অনেকাংশে কমে গেছে। বর্তমানে মাল্টাতে যদি আপনারা যেতে চান, অর্থাৎ যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান এবং আপনারা যদি ভাবেন যে সেখানে আপনারা সেটেলমেন্ট হবেন, অর্থাৎ আপনারা আপনাদের লাইফটাকে সেখানে সেটেল করবেন, অর্থাৎ আপনারা পার্মানেন্ট হবেন এবং রেসিডেন্টশিপের জন্য আবেদন করবেন, তবে আপনাদের কিন্তু 5 বছর কিন্তু সেখানে থাকতে হবে। 5 বছর থাকলেই কিন্তু, যদি আপনারা লিগেলভাবে, আপনাদের যদি কোনো ক্রাইম না থাকে, অর্থাৎ আপনারা লিগেলিভাবে কিন্তু থাকলে আপনারা 5 বছর পরে কিন্তু পার্মানেন্ট যে রেসিডেন্টশিপ, এই পার্মানেন্ট পিআরের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আর এমনিতেও যারা কিনা মাল্টাতে যায়, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ক পারমিট 1 বছরের, তারাও কিন্তু এই মাল্টাতে থাকার জন্য কিন্তু একটা কার্ড পায়। সো এবং মাল্টাতে যদি আপনারা একবারে যে পার্মানেন্ট থাকার জন্য, অর্থাৎ যদি আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের 10 বছর পর্যন্ত থাকা লাগতে পারে। এবারে আসি মাল্টাতে যেতে কত টাকা লাগে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মাল্টাতে কত টাকা খরচ হতে পারে। আপনারা দেখেন যে বর্তমানে মিডল ইস্টে বিভিন্ন দেশে, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, দেখেন কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু খরচ হয়। 12 থেকে 13 লক্ষ টাকা, অর্থাৎ 12 লক্ষ টাকার উপরেই কিন্তু খরচ হয়। এবং নর্মালি যে মিডল ইস্ট কান্ট্রি, এখানেও কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু মাল্টার ক্ষেত্রে, অর্থাৎ বর্তমানে কিন্তু মাল্টাতে এই ছোট্ট একটি সেনজেনভুক্ত দেশ কিন্তু অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা এই মাল্টাতে যেতে পারবেন। অর্থাৎ আপনার যদি বাজেট
8 থেকে 10 লক্ষ অর্থাৎ 11-12 লক্ষ টাকার ভিতর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই সেনজেনভুক্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন, অর্থাৎ যেতে পারবেন। আর অ্যাম্বাসি যেহেতু বাংলাদেশেই রয়েছে, তাই আমাদের জন্য কিন্তু ব্যাপক একটা চাহিদাও রয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধাটাও রয়েছে। তাই বলছি, যদি কিনা আপনারা অল্প খরচের মধ্যে, অল্প বাজেটের মধ্যে যদি একটা ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়ার কথা ভাবেন বর্তমানে, তাহলে মাল্টাই হতে পারে আপনার স্বপ্নের দুয়ার। সো আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাল্টা সম্পর্কিত আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের ইউরোপের স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ সবাইকে।